হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে ক্লাস সিক্সের রায়মাটির প্রশ্নবিচিত্রা 2026 এর অঙ্কের সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের যে 10 নম্বর স্কুল আছে, গভর্নমেন্ট গার্লস হাই স্কুল পুরুলিয়া, এর এক দাগ থেকে পরপর সমস্ত অঙ্কগুলো করব। তো শুরুতেই বলবো, আমার চ্যানেল প্রথম হয়তো একটা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। এক দাগে আছে 0.081, 8-এর মাথায় পৌনঃপুনিক, 1-এর মাথায় পৌনঃপুনিক, এই আবৃত্ত দশমিক সংখ্যাকে ভগ্নাংশে প্রকাশ করো। তাহলে এটা হবে 81। তারপরে 0 আছে, যার মাথায় পৌনঃপুনিক নেই, তাহলে 0 বিয়োগ। আচ্ছা, দুটো সংখ্যার উপরে পৌনঃপুনিক, তাহলে দুটো নয়। দশমিক এবং পৌনঃপুনিক মাঝখানে একটা সংখ্যা আছে যার উপরে কোনো পৌনঃপুনিক নেই, তাহলে এটা সমান 81/990। 9 81, আর এটা 9-11-99, তাহলে 9/110। একটি সুষম ঘনবস্তুর নাম লেখো যার একটি বক্রতল কিন্তু দুটি সমতল আছে। এটা চোঙ। চোঙের একটি বক্রতল থাকে এবং দুটি সমতল থাকে। দুটি সংখ্যার গুণফল ড্যাশ। তাহলে দুটি সংখ্যার গুণফল সমান লসাগু ইন্টু গসাগু। সরলরেখা, সরলরেখাংশ ও রশ্মির মধ্যে কার নির্দিষ্ট দৈর্ঘ্য আছে? সরলরেখাংশের নির্দিষ্ট দৈর্ঘ্য আছে। 33/300, এই সামান্য ভগ্নাংশটিকে শতকরায় প্রকাশ করো। তাহলে একে যদি শতকরায় প্রকাশ করতে হয়, 100 দিয়ে গুণ করতে হবে। 3-11-33 সমান 11%। মিটার আছে, ডেসিমিটারে প্রকাশ করতে হবে, তাহলে কিলো হেক্টর ডেকামিটার ডেসি। মিটার থেকে ডেসিমিটার 1 ঘর, তাহলে 1-এর পিঠে একটা শূন্য, অর্থাৎ 10 দিয়ে গুণ করতে হবে। 2.356 ইন্টু 10 ডেসিমিটার। 10 দিয়ে গুণ করলে 0.1 ঘর ডান দিকে সরে যাবে, অর্থাৎ এটা 2 দশমিক না হয়ে 23.56 ডেসিমিটার। 7 সেমি বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা কত? 3খানা বাহুর যোগফল 7 + 7 + 7 সেমি সমান 3 × 7 = 21 সেমি, বা 7 × 7 = 14 আর 7 = 21 সেমি। 45-এর 20%, তাহলে 45 ইন্টু 20/100। যদি 20 দিয়ে কাটা হয়, 5 × 20 = 100, 5 নং 45, তাহলে এটা হবে 9। দুটি নির্দিষ্ট বিন্দু দিয়ে কটি সরলরেখা টানা যায়? একটা বিন্দু, একটা বিন্দু, একটা মাত্র সরলরেখা টানা যাবে, তাহলে এটা হলো একটি। সঠিক উত্তরটি নির্বাচন করো। একটি আয়তঘনকের তলের সংখ্যা 6টি, যেমন ইটের 6টা তল, দেশলাই বাক্সে 6টা তল। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 0.6, 6-এর মাথায় পৌনঃপুনিক, 3-এর মাথায় পৌনঃপুনিক, এটা এবং এটা মানের ঊর্ধ্বক্রমে সাজাও। (0.63) এখানে পৌনঃপুনিক দিলাম। আচ্ছা, 5-এর 6 আছে, তাহলে 6 দিয়ে 5কে ভাগ করে নিই। 6 × 36, 6 × 7 = 42, 6 × 8 = 48। 3 × 6 = 18। আমি দুটো অঙ্ক নিলাম, এখানে দুটো আছে, এখানে দুটো নিলাম। এরপরে আছে দেখো 3-এর 4, 4 × 7 = 28, 4 × 5 = 20। তাহলে এটা প্রথমে আছে 0.63, এটা সমান 0.63, এটা বারবার রিপিট হবে। আর এটা 8-3, আমি দুটো করে দশমিকের পরে দুটো করে অঙ্ক নিয়েছি। 8-3, এখানে 7-5, তাহলে 63, 83 এবং 75 এর চেয়ে
এর মধ্যে সবচেয়ে ছোট এই 63, অর্থাৎ এটা সবচেয়ে ছোট, তারপরে 75, তারপরে 83। মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই এটা হবে প্রথমে 0.63, 6 মাথায় পৌনপুনিক, 3 মাথায় পৌনপুনিক, তারপরে 3 এর 4, তারপরে আছে 5 এর 6। ত্রিভুজাকার প্রিজমের তল সংখ্যা শীর্ষবিন্দু সংখ্যা লেখো। যদি আমি এখানে একটা ত্রিভুজাকার প্রিজম এঁকে ফেলি, এটা প্রিজমের ভূমি। তাহলে এখানে দেখো তল সংখ্যা, নিচে একটা তল আর 3টি বাহুর জন্য 3খানা তল, তাহলে মোট 3 + 1 = 4। তারপরে শীর্ষবিন্দু সংখ্যা, একটা, দুটো, তিনটে, চারটে = 4। ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করো যা 15, 20, 24 এবং 32 দ্বারা বিভাজ্য, অর্থাৎ 15, 20, 24 এবং 32-এর লসাগু করতে হবে। এর লসাগু করে পাই তাহলে প্রথমে সবচেয়ে ছোট সংখ্যা 2 দিয়ে শুরু করব। 15, 10 দুগুণ 20, 12 দুগুণ 24, 16 দুগুণ 32। আবার 2 দিয়ে 15 থাকছে, 5 দুগুণ 10, 6 দুগুণ 12, 8 দুগুণ 16। আবার 2 দিয়ে যাবে 15, 5, 3 দুগুণ 6, 4 দুগুণ 8। এরপরে 3 দিয়ে 3 5 15, 3 1 3, 4। এরপরে আবার 5 দিয়ে 5 1 5, 5 1 5, 1 4। তাহলে লসাগু সমান 2 2 2 3 5 4। 2 × 2 × 2 × 3 × 5 × 4। 4 5 20, 3 20 60, 60-এর ডবল 120, 120-এর ডবল 240, 240-এর ডবল 480। তাহলে নির্ণেয় সংখ্যাটি 480। তাহলে এটা হয়ে গেল 4। 6 সেমি বাহু বিশিষ্ট একটি সুষম ষড়ভুজের পরিসীমা নির্ণয় করে লেখো। সুষম ষড়ভুজ 6খানা বাহু, তাহলে একটা একটা বাহু 6 করে, তাহলে 6খানা বাহু পরপর যোগ করব, তা না করে 6 × 6 করতে পারি আমরা। তাহলে পরিসীমা সমান 6 × 6 সেমি, 6 ছক 36 সেমি। তাহলে পরিসীমা পেলাম 36 সেমি। EF ও GH দুটি পরস্পরছেদী সরলরেখাংশ অঙ্কন করো যারা পরস্পরকে P বিন্দুতে ছেদ করেছে।
তাহলে এটা ইএফ, আর এটা জিএইচ পরস্পরকে ছেদ করেছে পি বিন্দুতে। পঞ্চান্ন মিটার লম্বা বাঁশের 11 মিটার কাদা ও জলের নিচে আছে, বাঁশটির শতকরা কত কাদা ও জলের উপরে আছে তা নির্ণয় করো। এর থেকে এটা বিয়োগ করে দেখি কাদার উপরে কত আছে, তারপরে শতকরা অংশ বের করব। বাঁশের মোট দৈর্ঘ্য সমান 55 মিটার, জল ও কাদার নিচে আছে সমান 11 মিটার, জল ও কাদার উপরে আছে সমান 55 মাইনাস 11 মিটার, তাহলে এটা 44 মিটার। মিটার 55 মিটারের শতকরা অংশ সমান, আমার কাছে আছে 44 মিটার, মোট দৈর্ঘ্য 55 মিটার, এর সাথে 100 গুণ করতে হবে। 4 এগারো 44, 5 এগারো 55, 20, তাহলে 4 20 80, তাহলে শতকরা, অতএব 80%, এখানে 80% জলে কত কাদা ও জলের উপরে আছে, 80% কাদা ও জলের উপরে আছে। পনেরো 0.77 মিটার লম্বা বাঁশের 2.25 মিটার বাদ দিয়ে বাকি অংশকে সমান 4 ভাগে ভাগ করলে প্রতি ভাগের দৈর্ঘ্য কত হবে? তাহলে এর থেকে এটা বিয়োগ করার পরে 4 দিয়ে ভাগ করতে হবে। পনেরো 0.77, তার থেকে বিয়োগ করতে হবে 2.25, এটাও মিটার, এটাও মিটার। 5 আর 2 দিলে 7, 2 আর 5 দিলে 7, 2 আর 3 দিলে 5, 1। তো এই 13.52কে 4 দিয়ে ভাগ করতে হবে। 13.52কে 4 দিয়ে ভাগ করে পাই 3 এ 4 12, দশমিক নিয়ে ওই দশমিক নিয়ে উঠিয়ে 5 নামালাম, 3 এ 4 12, 2 নামালাম, 4 8 32। তাহলে বাদ দিয়ে বাকি অংশকে সমান 4 ভাগে ভাগ করলে প্রতি ভাগের দৈর্ঘ্য কত হবে? অতএব প্রতি ভাগ বাঁশের দৈর্ঘ্য 3.38 মিটার। MN একটি রশ্মি অঙ্কন করো যার মধ্যে P একটি বিন্দু থাকবে।
MN একটি রশ্মি, এর একটা প্রান্তবিন্দু আছে, এদিকে প্রান্তবিন্দু নেই। আর তার মধ্যে যে কোনো এক জায়গাতে আমি এখানে একটা বিন্দু পি নিলাম। MN একটি রশ্মি। সুজয় বাবু তার মাসিক আয়ের 22% বাড়ি ভাড়া দেন। যদি সুজয়বাবু প্রতি মাসে 1,870 টাকা বাড়ি ভাড়া দেন, তবে সুজয়বাবুর মাসিক আয় কত হবে? তাহলে আমরা এই অঙ্কটাকে ঐকিক নিয়মে করতে পারি। তাহলে লিখব, গণিতের ভাষায় সমস্যাটি হলো তো এখানে প্রথমে আছে যে সুজয়বাবু তার মাসিক আয়ের 22% বাড়ি ভাড়া দেন। তাহলে এখানে মাসিক আয়, এখানে অবশ্যই টাকা লিখব, আর বাড়ি ভাড়া এখানেও লিখব টাকা। তাহলে সমস্যাটা হচ্ছে, যখন মাসিক আয় 100 টাকা তখন বাড়ি ভাড়া দেন 22 টাকা, কিন্তু যখন প্রতি মাসে তিনি বাড়ি ভাড়া দিচ্ছেন 1,870 টাকা, তখন মাসিক আয় কত ছিল? তাহলে আমরা এটাকে বাক্য আকারে লিখব যে সুজয়বাবু সুজয়বাবু 22 টাকা বাড়ি ভাড়া দিলে মাসিক আয় 100 টাকা, আর 1,870 টাকা বাড়ি ভাড়া দিলে মাসিক আয় কত? 22 টাকা বাড়ি ভাড়া দিলে মাসিক আয় 100 টাকা। সুজয়বাবু 1 টাকা বাড়ি ভাড়া দিলে মাসিক আয় 100 বাই এই 22টা নিচে আসবে, 22 টাকা। সুজয়বাবু 1,870 টাকা বাড়ি ভাড়া দিলে মাসিক আয় 100 ইন্টু 1,870, আর নিচে আসবে 22। তাহলে আমরা 11 দিয়ে কাটাকুটি করতে পারি, 187, 11 1 11 বিয়োগ করে 7, 7 11 77। তাহলে এখানে 17 হবে, 11 2 22, 17 0। এরপরে আমরা জানি 85 2 170, 85 এবং 100 গুণ করতে হবে, তাহলে 8,500 টাকা। এটাই কিন্তু মাসিক আয়। তো এখানে প্রশ্ন ছিল যে সুজয় বাবুর মাসিক আয় কত? অতএব সুজয় বাবুর মাসিক আয় $8,500 টাকা। এছাড়াও আমরা এই অঙ্কটাকে এক লাইনেও কিন্তু করতে পারতাম। সেক্ষেত্রে কি করতাম দেখে নাও। সেক্ষেত্রে এই যে বাড়ি ভাড়া 1870, এবার এখানে 100, যেহেতু আর 22% বাড়ি ভাড়া দিচ্ছেন, তাহলে কি, তাহলে কিছু একটা টাকার 22% এত টাকা, তাহলে সেই টাকাটা কত বের করতে গেলে আমরা ডাইরেক্ট এক লাইনে এটা লিখে হিসাব করে সমান পেতাম। ঠিক আছে, তো আমরা এইভাবেই করব, বা যদি শর্ট পদ্ধতি অ্যাপ্লাই করতে হয় কোথাও, সেক্ষেত্রে আমরা কিন্তু এই এক লাইনে করতে পারি। 0.0
121 আবৃত্ত দশমিক সংখ্যাটি শুদ্ধ বা শুদ্ধ বা আবৃত্ত দশমিক সংখ্যা কোনটি হবে লেখো এবং সামান্য ভগ্নাংশে পরিণত করো। এখানে শুদ্ধ নাকি অশুদ্ধ সেটা জিজ্ঞাসা করেছে, তো এটা শুদ্ধ, কারণ দশমিকের পরে যে সংখ্যাগুলো আছে প্রত্যেকের মাথায় পৌনঃপুনিক আছে, তাই এটা হবে শুদ্ধ। এবার এটাকে সামান্য ভগ্নাংশে পরিণত করতে হবে। এটা আছে 0.0121, এখানে পৌনঃপুনিক, এখানে পৌনঃপুনিক, তাহলে এটা অ্যাকচুয়ালি 121 বাই, আচ্ছা এখানে বিয়োগ করতে হয়, বিয়োগ করলে পৌনঃপুনিক নেই কেবল এই শূন্যের মাথায়, 1 2 3 4 চারটে সংখ্যার ওপরে পৌনঃপুনিক আছে, আর পৌনঃপুনিক এই দশমিক এবং পৌনঃপুনিক এর মাঝখানে কোনো সংখ্যা নেই যেখানে শূন্য বসাতে হবে না, তাহলে 121 বাই 9 9 9 9। আমরা চাইলে 11 দিয়ে কাটাকুটি করতে পারি, 9 11 99, 9 নামালাম, 11 0 0, আবার 9 নামালাম, 9 11 99, তাহলে এটা হবে 11 দিয়ে কাটাকুটি করলে 909, আর এখানে 909 আর এখানে 11, তাহলে এটা উত্তর। 145 ও 232 এর গসাগু নির্ণয় করো এবং এই গসাগু এর সাহায্য নিয়ে লসাগু নির্ণয় করো। তাহলে আমরা গসাগু থেকে লসাগু নির্ণয় করার জন্য একটা সম্পর্ক ব্যবহার করব, প্রথম সংখ্যা ইন্টু দ্বিতীয় সংখ্যা সমান লসাগু ইন্টু গসাগু। প্রথম কাজ হবে এর গসাগু বের করে নেব ভাগ পদ্ধতিতে, বের করে নেওয়ার পরে ওই সম্পর্কটা ব্যবহার করে লসাগু বের করব। তাহলে এখানে সংখ্যাগুলো আছে 145 ও 232 এর গসাগু করে পাই তো ছোট সংখ্যা 145, সেটা দিয়ে 232কে ভাগ করতে হবে। 145-এর ডবল 290, কিন্তু এখানে 232 আছে তাই 1 দিয়ে দেব। 5 আর 7 দিলে 12, হাতে 1, 5 5 আর 8 দিলে 13, হাতে 1, 2 2 আর 0 দিলে 2, এখানে 87 হলো, 145 আছে, 1 দিয়ে দেব। তাহলে দেখো 7 আর 8 দিলে 15, হাতে 1, 9 8 আর 1 9, 9 আর 5 দিলে 14, তাহলে এটা 58 আছে। এখানে 9 হবে, কারণ 8 আর 9 দিলে 17 হয়, হাতে 1, 6 2, 29 2 58, গসাগু এই, অতএব গসাগু সমান 29। আবার আমরা জানি লসাগু ইন্টু গসাগু সমান প্রথম সংখ্যা ইন্টু দ্বিতীয় সংখ্যা। তাহলে এখান থেকে পাই লসাগু সমান এই যে প্রথম সংখ্যা ইন্টু এই যে দ্বিতীয় সংখ্যা বাই নিচে গসাগুটা আসবে, যেহেতু আমি এখানে লসাগুটা বের করতে চাইছি, সমান 145 ইন্টু 232, আর গসাগু বেরিয়েছে 29। তাহলে 29 দিয়ে আমি এই 145কে ভাগ করে দেখি, তাহলে একে 5 দিয়ে গুণ করলে 5 নং 45-এর 5, হাতে 4, 5 2 10 আর 4 14, তাহলে এটা 5 আসছে, 5 5 দিয়ে 232কে
গুণ করতে হবে, তাহলে 116 শূন্য। তাহলে আমি গুণটা কীভাবে করলাম দেখে নাও। এই সংখ্যাটাকে হাফ করে দিয়ে ডান দিকে একটা শূন্য বসিয়ে দিলে 5 দিয়ে গুণের সোজা নিয়ম হলো এই যে সংখ্যাটা আছে একে অর্ধেক করে দাও, দিয়ে ডান দিকে একটা শূন্য বসিয়ে দাও। 232 এর অর্ধেক হলো 116, ডান দিকে শূন্য বসালে 5 দিয়ে গুণ হয়ে গেল। আর এটা সঠিক হলো কি না সেটা একবার দেখিয়ে দিই। 5 দুগুণ 10 শূন্য হাতে 1, 3 5 15 আর 1 16, 16 6 হাতে 1, 5 দুগুণ 10 আর 1 11। তাহলে 5 দিয়ে গুণের সোজা নিয়ম হলো যে সংখ্যাটা থাকবে তাকে হাফ করে দেবো, করে ডান দিকে একটা শূন্য বসিয়ে দেবো। তাহলে এখানে প্রশ্ন ছিল যে গসাগু এর সাহায্যে লসাগু নির্ণয় করো। তাহলে অতএব নির্ণয় লসাগু সমান 1160। অঙ্কিতদের বিদ্যালয়ে 30 জন ছাত্রছাত্রীর ওজন কিলোগ্রামে প্রদত্ত। এখানে দেওয়া আছে এই কাজা তথ্য সাজিয়ে পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করো। জাস্ট এটাই 9 নম্বর স্কুলে, এই যে 9 নম্বর স্কুলে করেছি। এটা ছিল 8 নম্বর স্কুল, বা এটা তোমার বইতেও পেয়ে যাবে। অঙ্কটা এই অঙ্কটা তোমাদের টেক্সট বইতেই পেয়ে যাবে। আমি তবু পৃষ্ঠা নাম্বার বলে দিচ্ছি। তোমাদের অঙ্কের বইতে এটা 146 পৃষ্ঠা, 146 পৃষ্ঠা 5 দাগের অঙ্কটা, এই যে। তো এই অঙ্কটা এখানে দিয়েছে। সুতরাং টেক্সট বুক সলিউশনের যে ভিডিও আমার চ্যানেলে আছে, আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং এই ভিডিওর প্রথম কমেন্টে তার লিঙ্ক দিয়ে দিয়েছি। তোমরা এই প্রথম কমেন্টে গিয়ে লিঙ্কে টাচ করলে দেখবে এই 146 পেজের ভিডিওটা ওপেন হয়ে যাবে। সেই ভিডিও দেখলে তোমরা এই অঙ্কটা দেখতে পারবে। আর 5-এ আছে পাশের চিত্রটি পরিসীমা নির্ণয় করো। এই যে সংখ্যাগুলো পরপর যোগ করে করে পরিসীমা বের করতে হবে। তাহলে পরিসীমা আমি এখানে করে দিচ্ছি। পরিসীমা সমান 4 10 6 4 16 4 6 10 4, 4 যোগ 10 যোগ 6 যোগ 4 যোগ 16 যোগ 4 যোগ 6 যোগ 10 সেন্টিমিটার। 1 2 3, 3খানা 4 আছে, 3 4 12, 10 আছে একটা দুটো, 10 10 20, 6 আছে একটা দুটো, দুটো 6 মানে 12, 16, 16 আছে একটা, আর কোনো সংখ্যা নেই। সমান দেখো এখানে 12 12 24, 24 আর 20 44, 44 আর এখানে 16, 44 16 50 60, এটা 60 সেন্টিমিটার পরিসীমা। তারপরে আছে 4-এর 1, সোমনাথপুর ব্যাগের দোকানে এ সপ্তাহে ব্যাগ বিক্রির তালিকা নিম্নরূপ। এখানে ব্যাগ বিক্রির তালিকা দেওয়া আছে বার এবং ব্যাগ বিক্রির সংখ্যা: সোমমঙ্গল, বুধ বৃহস্পতি শুক্র শনি, 40 30 35 25 20 30। নিজের সুবিধা মতো স্কেল নিয়ে এই তথ্য থেকে একটি স্তম্ভচিত্র অঙ্কন করো। এটা তোমরা তোমাদের বইতে 147 পৃষ্ঠা পাবে, 7-এর দাগের অঙ্কটা। এর জন্যও তোমরা প্রথম কমেন্টে যাও, এই ভিডিওর প্রথম কমেন্টে বা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে গেলেও তোমরা সেখানে এই টেক্সট বুক সলিউশনের যে প্লেলিস্ট পাবে, প্লেলিস্ট থেকে এই 147 পেজের যে ভিডিওটা আছে সেটা দেখে নাও, সেখানে অঙ্কটা পাবে। আর 2 দাগে আছে কোনো এক পরিবারে মোট মাসিক খরচের 4750 টাকা খাওয়ার জন্য ব্যয় হয় এবং অন্যান্য খরচ 5900 টাকা। যদি খাওয়ার খরচ 10% বাড়িয়ে অন্যান্য খরচ 16% কমানো হয়, তাহলে মোট মাসিক খরচ বাড়বে না কমবে নির্ণয় করো। তাহলে দেখো যে এই দুটো, এখানে খাওয়ার খরচ, এটা অন্যান্য খরচ। তাহলে খাওয়ার খরচ আমরা কি করছি, 16% বাড়িয়ে দিচ্ছি। তাহলে খাওয়ার যে খরচটা আছে 4750 টাকা, তার 10% বের করব এবং অন্যান্য খরচ 5900 টাকা, তার 16% বের করব। এখন দেখব যে এই 10% বাড়ানো এবং 16% কমানো, এতে আলটিমেটলি বাড়লো নাকি কমলো।
তাহলে এটা আছে 4-এর 2। তো কোনো এক পরিবারের মোট মাসিক খরচের খাওয়ার জন্য খরচ, সমান 4,750 টাকা। অন্যান্য খরচ $5,900 টাকা। খাওয়ার খরচের 10% সমান 4,750 টাকা ইন্টু 10/100। 10 10 কে 100 সমান 475 টাকা। অন্যান্য খরচের (16%) সমান অন্যান্য খরচ আছে 5,900 টাকা, তার 16% অর্থাৎ 16/100। 1 2 1 2 এখানে 59 এবং 16 গুণ করতে হবে। 6 নং 54 4 হাতে 5 5 ছক 30 আর 5 35। 9 1 কে 9 5 1 কে 5। 14 4 হাতে 1 8 আর 1 9 সমান 944 টাকা। তাহলে দেখো 10% সংসার খরচ 10% বাড়ানো হয়েছে, অন্যান্য খরচ 16% কমানো হয়েছে। এখানে যে বাড়ানো হয়েছে এটা কম, আর যেটা কমানো হয়েছে সেটা বেশি। তাই এই 944 টাকাটা 944টা বেশি এবং 475টা কম, আমরা দেখেই বুঝতে পারছি। সুতরাং যে খরচটা বাড়ানো হয়েছে সেটা তো কম, যে খরচটা কমানো হয়েছে সেটা বেশি, অর্থাৎ বেশি পরিমাণে কমেছে। সুতরাং এখানে মোট মাসিক খরচ কমেছে। কমার পরিমাণ (944 মাইনাস 475 টাকা। 944 থেকে আমাকে বিয়োগ করতে হবে 475। 5 আর 9 দিলে 14 হাতে 1, 8 8 আর 6 দিলে 14 হাতে 1, 5 5 আর 4 দিলে 9 সমান 469 টাকা। তাহলে মাসিক খরচ 469 টাকা কমেছে। 3 আছে 4টি ঘন্টা 45 মিনিট, 1 ঘন্টা 1 ঘন্টা 15 মিনিট ও 1 ঘন্টা 30 মিনিট অন্তর বাজে। বেলা 12টায় ঘন্টাগুলি একসঙ্গে বাজার ঠিক কতক্ষণ পর একসঙ্গে বাজবে ও ওই সময়ের মধ্যে প্রতিটি ঘন্টা কতবার বাজবে। তাহলে জাস্ট এই একই অঙ্কটা আমি 6 নম্বর স্কুল এই যে 6 নম্বর স্কুল করার সময় এখানে দেখো অলরেডি করে ফেলেছি এই অঙ্কটা। তাহলে এই অঙ্কটা আমি আগে করেছি, সুতরাং পুনরায় করব না। তোমরা এটা এই অঙ্কটার জন্য 6 নম্বর স্কুল বা মডেল নাম্বার 6টা দেখে নাও। তাহলে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেল প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আর মনে রাখবে এই ভিডিওর প্রথম কমেন্টে এবং ডেসক্রিপশন বক্সে তোমরা পাবে ক্লাস 6-এর অঙ্কের বইয়ের টোটাল সমাধান এর প্লেলিস্টের লিঙ্ক, ক্লাস 6-এর প্রশ্নবিচিত্রা সমাধান এর প্লেলিস্টের লিঙ্ক। সুতরাং প্রথম কমেন্টে গিয়ে লিঙ্কে টাচ করলে প্রত্যেকটা ভিডিও পরপর তোমাদের সামনে চলে আসবে, অবশ্যই সেই ভিডিওগুলো দেখবে। ধন্যবাদ।